আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ইন্ট্রোডাকশন টু লাইন ড্রয়িং অ্যালগরিদম। আপকামিং লেকচার ভিডিওগুলোতে আমরা কিছু অ্যালগরিদম দেখব। তো এই অ্যালগরিদম গুলো এক্সামিনেশন অনেক বেশি আসে এবং এই অ্যালগরিদম গুলো থেকে মেইনলি নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসে, হিউজ হিউজ মার্কসের কোশ্চেন আসে এবং যেহেতু নিউমেরিক্যাল টাইপের, ম্যাথমেটিক্স টাইপের, একবার দেখলেই আপনি পারবেন। তো একবার দেখলে হচ্ছে পাক্কা ছাক্কা মার্কস তো আপনি পেয়ে যাবেন। তো সেই সকল অ্যালগরিদম গুলো বোঝার জন্য বেসিক কিছু কনসেপ্ট জানা থাকা দরকার। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের আজকে লেকচার ভিডিও। তো ফার্স্ট অফ অল যদি আমরা ডেফিনেশন দেখি, এখানে কি বলা হচ্ছে, দ্য লাইন ড্রয়িং অ্যালগরিদম ইজ এ গ্রাফিক্যাল অ্যালগরিদম which is used to represent the line segment on discrete graphical media, that is pixel based media. তো এখানে ফার্স্ট অফ অল নোটিস দেওয়া হচ্ছে এই পিক্সেল বেসড মিডিয়া এর মধ্যে। তো আমরা ডিসপ্লে ডিভাইসের মধ্যে অনেকগুলো ডিভাইস দেখেছি। তো কোনটার মধ্যে হচ্ছে আমরা আমাদের স্ক্রিনকে পিক্সেলে কনভার্ট করে নিতাম, রাস্টার স্ক্যান ডিসপ্লে এর মধ্যে আমরা আমাদের স্ক্রিনকে কি করতাম, পিক্সেলে হচ্ছে কনভার্ট করে নিতাম। সেই টাইপের মিডিয়া এর কথাই বলা হচ্ছে এখানে। তো এই টাইপের মিডিয়া এর মধ্যে বা স্ক্রিনের মধ্যে যদি আমরা লাইন ড্র করতে চাই তাহলে কে হেল্প করবে, এই লাইন ড্রয়িং অ্যালগরিদম হেল্প করবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে কিছু প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। লাইক যদি আমরা লাইনটা এমন ড্র করি, এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন কেন বলছি আমরা, এটা বলার কারণ হচ্ছে আপনি আমাদের এই স্ক্রিনটাকে এভাবে কল্পনা করেন, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে হচ্ছে আমাদের ওয়াই, এদিকে হচ্ছে আমাদের এক্স, বা এটা যদি আমাদের 0 পয়েন্ট হয় এক্স প্রাইম ও এক্স ওয়াই ও, এখানে হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। তো এখানে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরালে আসে হচ্ছে কে, এই লাইনটা, এবং এটাকে আমরা বলছি হরিজন্টাল লাইন। এবং ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরালে আছে কে, এই লাইনটা, এটাকে আমরা বলছি হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো এমন যদি হয় আমাদের হরিজন্টাল লাইন ড্র করছি আমরা অথবা ভার্টিক্যাল লাইন ড্র করছি, তাহলে কি কি প্রপার্টিজ আসতে পারে। ফার্স্ট প্রপার্টি আসতে পারে দে সিম সেম উইথ। কি বলা হচ্ছে, এই যে আমাদের যে ব্লক গুলো বা এগুলো গ্রিড, তো এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে মেইনলি আমরা আমাদের স্ক্রিনটাকে হচ্ছে পিক্সেলে কনভার্ট করে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের পিক্সেল। তো এখন এই পিক্সেল হচ্ছে আমরা এই বরাবর একটা লাইন ড্র করেছি। তো ড্র করার মেকানিজম কি, এগুলো আমরা আগেই পড়ে এসেছি, তো সেগুলো নিয়ে আর কনসেপ্ট ডিসকাস করছি না। তো এখানে হচ্ছে যে কাহিনী, এখানে হচ্ছে আমরা এই লাইন বরাবর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা লাইন ড্র করেছি। তো এখন এখানে বলা হচ্ছে সেম উইথ সিম করছে, মানে সবগুলো উইথ মনে হচ্ছে সেম। দেখেন আপনি এইদিকে মনে করেন, জাস্ট যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, এমন মনে করেন যে আপনি হচ্ছে র্যাকেট খেলার যে বোর্ড থাকে না লাইটের, অথবা হচ্ছে ব্যাডমিন্টন খেলার, তো সেখানে হচ্ছে আপনি সিরিয়াল ওয়াইজ অনেকগুলো লাইট লাগিয়েছেন। তো এখন এমন হলে কেমন লাগবে, যেরকম যদি আমরা এই টাইপের সিরিয়াল ওয়াইজ লাইন থাকে, লাইট থাকে, তাহলে সেটা যে সময় আমরা জ্বলবে বা এখান থেকে স্ক্রিন থেকে যে সময় কালার জেনারেট হবে, এমন মনে হবে সবগুলো হচ্ছে একই উইডেন। এটা আমাদের হরিজন্টাল হোক অথবা ভার্টিক্যাল হোক। আশা করছি ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন হচ্ছে স্ট্রেট লাইন, অফকোর্স আমরা এখানে স্ট্রেট লাইন পাচ্ছি। থার্ড বলা হচ্ছে ইফেক্টিভ স্পেসিং ইজ লেস। এই দেখেন আমাদের প্রত্যেকটার মধ্যে স্পেসিং কিন্তু খুবই কম, কারণ সবগুলো একটা সাথে আরেকটা লেগে আছে, এটা লেগে আছে। তো এখানে ইফেক্টিভ স্পেসিং হচ্ছে কম এবং হচ্ছে বলা হচ্ছে মোর ব্রাইট। তো এমন ভাবে যদি আমরা ডিসপ্লেতে রাখি তাহলে এটা বেশি ব্রাইটনেস মনে হবে। আশা করছি বুঝতে পারছেন। এমন যদি হয় আমরা লাইনটা এমন ভাবে রাখছি 45 ডিগ্রিতে, মানে হচ্ছে এভাবে রাখছি, তো তাহলে কি কি প্রপার্টি জেনারেট হতে পারে, স্ট্রেট লাইন পাচ্ছি। এখানে কনসেপ্ট, হ্যাঁ আমরা এখানে স্ট্রেট লাইন পাচ্ছি, বাট উইথ কিন্তু কনস্ট্যান্ট না। এখানে যেমন মনে হচ্ছিল উইথটা হচ্ছে কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু উইথ কনস্ট্যান্ট না। এবং হচ্ছে মোর ইফেক্টিভ স্পেসিং, এই দেখেন এখানে স্পেসিং রয়েছে, এখানে স্পেস রয়েছে, এখানে স্পেস রয়েছে, এখানে স্পেস রয়েছে। এবং বলা হচ্ছে লেস ব্রাইট। এভাবে যদি আমরা লাইন জেনারেট করে লাইট জেনারেট করতে চাই তাহলে সেখানে হচ্ছে ব্রাইটনেসটা কম হয়। আশা করছি বুঝতে পারছেন। এবং থার্ড পয়েন্ট যেটা হচ্ছে লাইন উইথ আদার ওরিয়েন্টেশন। তো এখানে আমাদের স্লোপ যদি চেঞ্জ হয়ে যায়, তো স্লোপ এখান দেখেন এখান থেকে হচ্ছে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে, তো এমন যদি কেস হয় স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা এভাবে লাইন ড্র করছি, তাহলে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন তো আমরা পাবোই না, সেম উইথও থাকবে না। তো এই হচ্ছে প্রপার্টিজ গুলো, আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে একটা সিম্পল হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এই কিছু কিছু কনসেপ্ট আপনার জানা থাকা দরকার, এই জন্য হচ্ছে করিয়ে দিচ্ছি। তো এখানে একটা স্ট্রেট লাইনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি কোন ইকুয়েশনের মাধ্যমে, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে করে এসেছি। y is equals to mx, y is equals to mx plus c। এই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা একটা লাইনকে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এই x আর y কি, এখানে x y হচ্ছে কি অ্যাক্সিস গুলো,
এক্স এখানে এমটা কি, এম হচ্ছে স্লোপ বা এটাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে ঢাল, আশা করছি মনে পড়েছে। এবং সি হচ্ছে ইন্টারসেপশন পয়েন্ট। তো এখানে এই সিটা হচ্ছে ইন্টারসেপশন পয়েন্ট। তো এটা নিয়ে অনেকের মিসকনসেপশন থাকে, অনেকের কনসেপ্ট ক্লিয়ার না। লাইক এখানে অ্যাকচুয়ালি কি কাহিনীটা হচ্ছে যে আমরা y is equals to mx plus c একটা এই ইকুয়েশন দিয়ে আমরা এটা হচ্ছে লাইন বানাচ্ছি। লাইনটা হচ্ছে এমন, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সে হচ্ছে এ পয়েন্ট, যেটা আমরা বলছি x1 y1, এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, যাকে আমরা বলছি x2 y2। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এক্স ওয়াই তো আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওকে ফাইন। এম বলা হচ্ছে স্লোপ বা ঢাল। তো এখানে এই ইকুয়েশনে থেকে আমাদের এমটা কি হবে, এই ইকুয়েশনে থেকে আমাদের এমটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা এই y2 থেকে y1 মাইনাস করব এবং তাকে ভাগ দিব হচ্ছে x2 থেকে x1 মাইনাস করে। তো x2 মাইনাস x1, তো এটা হচ্ছে আমাদের ঢাল। আশা করছি এই সকল কনসেপ্ট আপনার ক্লিয়ার রয়েছে, জাস্ট হচ্ছে আমরা একটা রিভিউ দিচ্ছি। তো এখানে y2 মাইনাস y1 মানে কি, y এর ক্ষেত্রে চেঞ্জ, তার মানে হচ্ছে ডেল y, x2 মাইনাস x1 মানে হচ্ছে ডেল x। অনেক সময় এটাকে এভাবেও লেখা হয় dy বাই dx। আশা করছি বুঝতে পারছেন কনসেপ্ট কি। এবং সি আমরা কি বলেছিলাম, ইন্টারসেপশন পয়েন্ট। তো আমাদের এই যে লাইনটা, এই লাইনটা, তো এখানে যদি অ্যাক্সিস গুলো আমরা লিখে নিই, এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম অ্যাক্সিস। তো এই যে আমাদের অ্যাক্সিস, এই অ্যাক্সিসে কোন জায়গায় ছেদ করেছে, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে ছেদ করেছে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি এবং এটাকে আমরা বলছি ইন্টারসেপশন পয়েন্ট। আশা করছি বুঝতে পারছেন। অনেক সময় হচ্ছে অনেকে আবার কনফিউজ হয়ে যায়, যে অনেকে বলে যে লাইনের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে y is equals to mx। তো এইটা আবার কি, এটা কখন কি হয়, তো এটার ক্ষেত্রে সিটা কোথায় গেল। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে ফ্যাক্ট, এটার ক্ষেত্রে হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে 0। তো সি এর ভ্যালু 0 মানে কি, সি এর ভ্যালু 0 মানে হচ্ছে আমাদের যে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা ছেদ করবে কোন জায়গায়, মূল বিন্দুতে। জাস্ট ফর এক্সাম্পল যদি এইটা আমাদের লাইন হয়, এইটা এ পয়েন্ট হুইচ ইজ x1 y1, এবং এটা যদি বি হয় যেটা হচ্ছে x2 y2, তো এইটা আমাদের ছেদ করেছে কোথায়, এই পয়েন্টে হুইচ ইজ 0 0 একটা পয়েন্ট, এবং এদিকে হচ্ছে x প্রাইম ও x, এদিকে হচ্ছে y ও y প্রাইম। তো এখানে সি এর ভ্যালু কি 0 হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে এইদিকে হচ্ছে একদম 0 0 পয়েন্টে ছেদ করেছে, এবং এটাকে আমরা কি বলছি, এই লাইনটাকে আমরা বলছি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। আশা করছি বুঝতে পারছেন। এই সকল কনসেপ্ট ছিল আমাদের ইন্টারের কনসেপ্ট। জাস্ট হচ্ছে আমাদের কিছু কিছু পয়েন্ট লাগবে আপকামিং লেকচার ভিডিওগুলোতে, এই জন্য হচ্ছে এই কনসেপ্টটা আবার আমরা একটুখানি ক্লিয়ার করে দিলাম। এই হচ্ছে আজকে লেকচার ভিডিও লাইন ড্রয়িং অ্যালগরিদম নিয়ে। যদি আজকে লেকচার ভিডিও সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।